আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ, এখন রাত প্রায় ১৬টা বাজতে যাচ্ছে, তারপর আপনারা যে বসে আছেন, একটু সময় দিয়েছেন, এজন্য আপনারাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর একটু খুশি হব আপনার ওপর ব্যবহারে, আমি বড্ড খুশি হয়েছি, কিন্তু আর একটু খুশি হব যদি আপনারা এভাবে ছিটে না থেকে যদি একটু গোছিয়ে যেতেন তো ভালো লাগতো। যদি একটু চারিদিক থেকে যদি এক জায়গায় হয়ে যেতেন। এ ভাইয়া, अरे सटके देखा सटला में जोन मजा बा ও হাঁটলা में कहाँ बा। হ্যাঁ, সাইটা বসতে যা মজা আছে ওইটা থাকতে মজা নাই। তানি তানি শর্ট যাই রে বললো, একটু গোছিয়ে যান, বসে যান ভাই, চলে আসছেন, মানবেন না? আপনাদের ওপর বড্ড খুশি হয়েছি, কিন্তু আর একটু খুশি দিলে ভালো, দিলটা ভরে যেত। যে ওইভাবে জায়গায় না থেকে এক জায়গায় যদি হয়ে যেতেন, ওই দূর দূর যারা আছেন, রাত তো অনেক হয়েছে, এত দূর পর্যন্ত জলসা যায় না, কিন্তু তারপরে আপনারা বসে আছেন, খুব আলহামদুলিল্লাহ। আর আপনাদের চাইতে আমার মা বোনেরা আরও বেশি আছেন এখনো, তো একটা তাজ্জবের কথা, এত রাত ধরে এইভাবে বসে আছেন। যাক, আপনারা যদি বসে থাকেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু ভালো দেওয়ার ইনশাল্লাহ। ঠিক। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا هن عليكم رزقهن وكسوتهن بالمعروف. وقال النبي صلى الله عليه وسلم لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه. رواه البخاري. सुना एहो पोरोआ बयार, धीरे धीरे पोरोआ बयार, सुना एहो पोरोआ बयार, मदीना उड़ाए ले चल। सुना एहो पोरोआ बयार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल।
जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। सुना ए हो पोरवा बयार मदीना उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। हमरा गरीबिया पर अल्लाह करम कर दा, हमहू चाहतानी मदीना दिखाई दा। हमरा गरीबिया पर अल्लाह करम कर दा, हमहू चाहतानी मदीना दिखाई दा। तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। धीरे धीरे पोरवा बयार मदीना उड़ाए ले चल, धीरे धीरे पोरवा बयार मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। पासपोर्ट ना वीजा बाटे नाही लग पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मानत नहीं के मानवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। सुना ए हो पोरवा बयार मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमर फूट जाई। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमर फूट जाई। हमहू देखब आका के दयार, हमहू देखब आका के दयार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। सुना ए हो पोरवा बयार मदीना उड़ाए ले चल। तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের বিরাজমান ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইয়েরা, বন্ধুরা, পর্দা নসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মত হায়াতের মালিক, যিনি আমাদের কান্না মুখে হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম কুল কায়নাতের শিরামণি মা আমেনার লাল মরুর দুলাল বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আজকের সভার শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি একটি এমন গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অনেক বিষয়তে জলসা শুনলেন, সন্ধ্যা থেকে নিয়ে
আসরের পর থেকে নিয়ে এখন রাত্রি প্রায় 1:20 আপনারা বিভিন্ন বক্তার মুখ থেকে বিভিন্ন বিষয়তে আলোচনা শুনলেন। আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আজ আলোচনায় বসেছি সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। একজন স্ত্রীর ওপরে স্বামীর কি হক এবং একজন স্বামীর ওপরে স্ত্রীর কি হক। কারণ স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা। যেমন একটা গাড়ি চলতে গেলে একটা গাড়িতে দুটো চাকা হয়, আপনার আমার জীবনের গাড়ি চলতে গেলে তাতে স্বামী স্ত্রী দুটো চাকা লাগে। আজ আপনি কেউ বিবাহিত আছেন, তো কেউ বিয়ে করবেন, কিন্তু হবে একদিন, হবে না? হবে না? আচ্ছা, কতটি লোক বিয়ে করেছেন হাত তোলেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ। এ ভাইয়া সুদ গাইলা কা হো, সুদ গাইলা কা, ঘুমিয়ে গেছেন নাকি? না, আরে সুতল বাড়া কি জাগল বাড়া, अरे सूतल बड़ा की जागल बड़ा सुनबा की ना हो, नारे तकबीर। हाँ भैया, हमके पता चल गई के सब जगते बड़ा, सब जगह आছেন माशाल्लाह। तो আপনাকে আমি এমন একটা এই বিষয়, আজ সংসারে আপনার আমার অশান্তির শেষ নেই। কাউরির বউ আটকে আছে, কাউরির বউ লিয়া যে আছে কেস চলছে, কাউরির বউয়ের সাথে স্বামীর মিল নাই, স্বামীর সাথে বউয়ের মিল নাই। বউ বলছে আমার স্বামী ভালো না, স্বামী বলছে আমার স্ত্রী ভালো না। যেমন একজন মহিলা বলছে উর্দু ভাষায় कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। কথাটা বুঝবেন? এক মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, इसमें मेरा कोई कसूर नहीं। আমি যখন বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আজ যখন শাশুড়ি মা হয়েছি আমি বৌমা ভালো পাইনি, আমার কোনো বাবা দোষ নেই। আসলে সারা দোষ হলো ওয়ার। আসলে নাটের গুরু ওই, আসলে বদমাসের হাড্ডি ওই যে যখন বৌমা ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর আজ শাশুড়ি হচ্ছে তো ব্যবহারের কারণে বৌমার সাথে বন্তি পড়ে না, কিন্তু নিজের ভুল বুঝতে চায় না। ওই রকমই একজন স্বামী নিজের কর্তব্য পালন করতে পারে না, ও নিজের ভুল বুঝে না, বউয়ের ওপরে দোষ চাপা দিচ্ছে যে আমার বউ ভালো না। ওরকমই একজন নারী যা সার্ভিস দেওয়া দরকার তার স্বামীকে ও দিতে পারে না, দোষ চাপাচ্ছে আমার স্বামী ভালো না, কিন্তু নিজের ভুল আমরা কেউ বুঝতে পারি না। বন্ধুরা আমার, আমি আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আলোচনা দেব ইনশাআল্লাহ। আপনারা জীবনে যদি এই কথাটি নিতে পারেন, জীবনে কোনোদিন অশান্তি আসবে না। দুনিয়াতে জীবনটা যে চলবে 50 বছর 60 বছর 25 বছর স্ত্রীর সাথে, স্বামী স্ত্রী মিলে একটা জীবনের গাড়ি চলে। এবার যেমন একটা গাড়ি চলতে গেলে বললাম যে দুটি চাকার প্রয়োজন। সামনের চাকা যদি থাকে, পিছনের চাকা না থাকে গাড়ি চলবে না, আর পিছনের চাকা যদি থাকে সামনের চাকা না থাকে ইও আগিয়ে যেতে পারবে না। ওই রকমই স্বামী হলো আজ্ঞার চাকা, তো স্ত্রী হলো পিছনের চাকা। দুইজন মিলে সংসারিক গাড়ি জীবনের চলে আমার বন্ধু। তবে গাড়ির চাকা দুটোই এক সমান হওয়া দরকার। একটা চাকা যদি হয় মোটর সাইকেলের আর একটা যদি হয় ট্রাকের, চলবে কি? চলবে? বলেন না চলবে? চলবে না। আল্লাহ বলছেন না চলবে না। কি বললেন আল্লাহ? দুটোই চাকা সমান হওয়া দরকার। একটা চাকা যদি হয় সাইকেলের আর একটা যদি হয় বল গাড়ির, চলবে না। অ্যাক্সিডেন্ট করবে, পড়ে যাবে গাড়ি, এই গাড়ি টলমল করবে, কোনোদিন বরাবর চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। স্বামী স্ত্রী দুটো চাকায় একরকম হওয়া দরকার। যেমন গাড়ির দুটো চাকা বরাবর হওয়া দরকার। একজন পাক ছেলের জন্য একজন পাক মেয়ে দরকার। আল্লাহ বলছেন চোরের লেগা চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, ছুচকার জন্য ছুচকি, বেঈমানের জন্য বেঈমানি। যদি হয় বরাবর, দুটো বরাবর,
ছেলেটা হলো বেনামাজি, মেয়েও বেনামাজি, কোনো ব্যাপার নাই, সংসার চলবে। চলবে না? চলবে না? চলবে। কেন? ও নামাজ পড়ে না, ও পড়ে না, ও ফজরে উঠবে না, ও 7টা বেলা না হলে মুখ ধুবে না, কোনো ব্যাপার নেই। কেন? ও নামাজ পড়ে না। কিন্তু এই লোকটার সাথে যদি একজনই এমন মহিলার বিয়ে হয়েছে যে 5 সালাত আদায় করে না, বলুন তো সংসারটা বরাবর চলবে? চলবে না। কারণ ইনি হচ্ছেন 5 ওয়াক্ত নামাজি, আর ওই হলো বদমাশের হাড্ডি। চলবে না। এই জন্য আল্লাহ বললেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস পুরুষের জন্য খবিসা নারী হওয়া দরকার। ও বন্ধু, একটা ছেলে যদি চোর হয়, মেয়েটা যদি চুন্নি হয়, ও বলতে পারবে না, ও বলবে না, ওরও বিবেকে বাঁধবে না, ওরও বিবেকে বাঁধবে না। ও যদি বলে, এই চুরি করে এনেছো, খাবো না, তুই ফের কত ভালো, তুই কি চুরি করিস নি? ওই রকমই একজন লম্পট ছেলের সাথে যদি লম্পট মেয়ের বিয়ে হয়, দুটোই গাড় চাকা বরাবর, ও মাঠে ঘাটে বাজারে অপর মেয়ে নিয়ে বেড়াচ্ছে, আর ও যখন বাড়ি থেকে যাচ্ছে ওর খালাতো ভাইয়ের সাথে বন্ধন ব্যাংক যাচ্ছে। ওকে যদি ও বলে, এই তুমি কিসের লেগে তোমার খালাতো বহিনকে নিয়ে তুমি গেলে, তুমি বাজারে, তুই ফের কত ভালো, তুই তো তোর খালাতো ভাইয়ের সাথে সেদিন গেছিলি মার্কেটে। তো কেউ কাউকে বলতে পারবে না। এই জন্য আল্লাহ বললেন দুটাই সমান চাকা হওয়া দরকার, না হলে উঁচা নিচে হয়ে পড়বে। একজন পাক মহিলার জন্য ওরকমই ও তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিনা ও তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আমার কথা নয়, মহান রব্বুল আলামিনের কথা। একজন পাক ছেলের জন্য একজন পাক নারী দরকার, একজন ভালো ভদ্র ছেলের জন্য একজন ভদ্র মহিলা দরকার, তাহলে গাড়ির দুটো চাকা বরাবর হবে। এবার আসুন আপনাকে চলি। আগে কি বললাম যে পুরুষ হলো সামনের চাকা, মহিলা হলো পিছনের চাকা। সামনের চাকা আগে রাস্তা টানে, পিছনের চাকাও অনুসরণ করে, সেম টু সেম রাস্তা দিয়ে চলে। আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো ড্রাইভার, আগে হাকিম, ও আগে চলবে, মহিলা অনুসরণ করবে, তার কথা মতো চলবে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, এবার আসুন আপনাকে একটু ভঙ্গিমাতে বোঝাই, তারপরে হাদিসের উপরে আসছি। বেশি নয়, 10 থেকে 12টা হাদিস শোনাবো আপনাকে, আর 3 থেকে 4টা আয়াতের ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আপনার 1 থেকে 1.5 ঘন্টা আপনাকে বলে ইনশাল্লাহ চলে যাব। বন্ধুরা আমার, আপনার পাকিটে টাকা হেঁচে, আপনার ইচ্ছা হেঁটে হেঁটে আর যেতে আসতে ভালো লাগছে না, আমি একটা বাইক কিনবো। বন্ধুদের সামনে আপনি কথা বলছেন যে ভাই একটা বাইক নেব মনে ভাবছি, তো কোন বাইক নিব? কিছু এক কাজ কর, ওই এখন গেলেমারটাই বাজারে খুব ভালো চলছে, তো নিয়ে নে, একটা গেলেমারি নিয়ে নে। কইছে কোথায় নেব? কইছে ফারাক্কা উমুক শোরুমে ভালো ভালো গাড়ি আছে, কালারও খুব সুন্দর, গাড়িটা দেখিস, আর ডিজাইন যে আছে তাও খুব পছন্দ, আর মেলেজও খুব ভালো, ওই গাড়ি গেলা নিয়ে একটা। এবার আপনি খবর পেয়ে গেলেন গাড়ি কিনতে, শোরুম থেকে একটা গাড়ি কিনলেন, গাড়িটা কিনে শোরুম থেকে বিল মিটিয়ে বের করেছেন, বের করার পরে এবার আপনি হক জমিয়ে তার উপরে বসেছেন, গাড়ির উপরে, যা আমি 55,000 টাকা দিয়ে কিনলাম। এবার আপনি গাড়িতে বসে গাড়ি সাইটের স্পিডে চালাচ্ছেন, হঠাৎ করে সামনে একটা বাচ্চা চলে এসছে, আপনি ব্রেক করলেন গাড়িটাকে, কিন্তু আপনার ব্রেক হ্যান্ড সমাতে আপনাকে ধোঁকা দিচ্ছে, ব্রেক লাগলো না, ব্রেক কাজ করলো না। আচ্ছা বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হলো অ্যাক্সিডেন্টটা? ব্রেকের দায়িত্ব ছিল গাড়িটাকে দাঁড় করে দেওয়া, কিন্তু নিজের দায়িত্ব পালন করলো না। আজ সংসারে আপনার আমার অ্যাক্সিডেন্ট কেন? এই জন্য মহিলার দায়িত্ব কি আছে, মহিলা পালন করে না। বন্ধু আমার, আরো একটু বলি, আপনি একটা বাচ্চা আছে, আপনি মনে ভাবছেন এত দূরে আছে, আমি হুইসেল দিব, বাচ্চাটা সরে যাবে, আমি চলে যাব, কিন্তু আপনি ওখানে যে হুইসেল দিচ্ছেন, বাজলো না, অ্যাক্সিডেন্ট হবে। কেন হলো? যে ও নিজের দায়িত্ব পালন করলো না। এবার এদিক থাকে, তো এইরকমই মহিলা নিজের সার্ভিস দেয় না, যার কারণে আজ সংসারে অশান্তি। এবার ওদিক ছাড়েন, এদিকে আসেন। গাড়ি নতুন, গাড়িতে কোনো সমস্যা নাই,
ব্রেকও ভালো আছে, কালাচও ভালো আছে, আপনার স্টিয়ারিং যা বলেন সব ঠিক আছে, কিন্তু জীবনে ড্রাইভ করেনি, কোনোদিন ড্রাইভিং করেনি। মনে ভেবেছে গাড়ি না গাড়ি, পিঠে চাপবো, হ্যান্ডেল ধরে নেবো, উড়ে চলে যাব। যেরকম বর্তমানের যুবকেরা বিহা না বিহা, শ্বশুর বাড়ি যাবো, কবুল পড়বো, বহুলিয়া চলে আসবো। কবুল শব্দের মানেই বুঝেনি, ও যদি কবুলের মানে বুঝতো তাহলে আজ খাটের বাইনা করতো না। ও যদি কবুলের মানে করতো তাহলে ওষুধ কিনাবার লেগে ভারী হতো না। সারা জীবন খাটাচ্ছে আর অসুখ হয়ে যেত না। শ্বশুরকে ফোন করছে, কইছে আব্বা মরজি না, কয়দিন থেকে না পারা হ্যাঁ থাকছে, ভালো করে খাই না দেন, একটু নিয়ে যাই এলাজ করাইতে। হ্যাঁ, কবুলের মানে এইটা? কবুলের মানে এটা নয়। কবুলের মানে হলো এতদিন মেয়েটা তার বাপের দায়িত্বে ছিল, তার খাওয়া পরা, থাকা, সুতা, উঠা বসা, যাবতীয় ভরণ পোষণ যা লাগে সম্পূর্ণ তার বাবার দায়িত্বে ছিল। আজ থেকে এর সারা দায়িত্ব আমি কবুল করলাম। এর খাবার কবুল, এর শোয়ার জন্য খাট কবুল, আপনাকে কিনতে হবে, আপনাকে রান্না করা হাঁড়ি কবুল, ও বাবার বাড়ি থেকে আনবে না, কিনতে হবে আপনাকে। যে থালাটা খাবে ও আনবে না, দিতে হবে আপনাকে। যে বিছানায় শোবে ওকে আনতে হবে না, দিতে হবে আপনাকে। যে বাড়িতে থাকবে ঘরটা করতে হবে আপনাকে, সব আপনার দায়িত্ব। এগুলো এর মানে হলো কবুল, যে জীবনের সমস্ত দায়িত্ব, ভরণ পোষণ, খাওয়া পরা যা লাগে, ওষুধ পানি সব আমার কবুল। কিন্তু এই চ্যাংড়া বুঝবে তাইলে তো খালি 3 খান মোট গয়ে যাচ্ছে, আর খালি ওর ভিতরে খালি বিয়ের হুচকি উঠে গেছে। যে বিয়ে দিবি তো দেন, তো বাড়িতে পালিয়ে যাবো, বিয়ে দিবি তো দেন, তো রাগ করে আর খাই না। ওর বাপ কইছে কি হয়েছে গে, 3 দিন হলো টাকা দেয় না, কিছুই কহে না, কি করছে? তোমার মা কইছে এক কাজ করতো, পুচকর্তার পোতাকে কি কইছে বউ? কি হয়েছে রে ভাই, কেন রাগ করছিস? তো বিয়ে করবি না কি? কে ফের মানা করছে? কবুল শব্দ বুঝে নিও আমার বন্ধুরা। আপনাকে আমি বলছি, ড্রাইভ জানে না কখন কোনখানে কি করতে হবে, গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়, কালাচ কিভাবে ধরতে হয়, ও কিছু বুঝে না। আর ও গাড়িতে যদি ড্রাইভিং করতে শুরু করে দেয় তো ভাই এই ড্রাইভিং করতে পারবে? যা 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 তাড়াতাড়ি যা, বিরক্ত করিস না। এবার গাড়িতে চেপেছে আর সেলফ দিয়ে দিয়েছে। এবার ধীরে ধীরে না কালাচ ছাড়তে হবে ভাই। এই গোটাই কালাচ যদি ঢিল দিয়ে দেয়, আচ্ছা গাড়ি ওর নাগালে থাকবে না, নাগালের বাইরে যাবে? বলেন তো, বাইরে যাবে। আজ স্ত্রী নাগালের বাইরে কেন? আর কালাচ পুরোটাই ঢিল পড়ে আছে। আজ আপনার আমার স্ত্রী নাগালের বাইরে কেন? এর কারণ হলো কালাচটা আমরা ঢিল দিয়ে রেখেছি। এই কারণে আমার আপনার স্ত্রী পরকীয়ায় জোড়া, এই কারণে আপনার স্ত্রী আমার স্ত্রী যে বেপরদা। আমার বন্ধুরা, আপনাকে আমি বলি, ড্রাইভিং করতে গেলে আপনাকে ড্রাইভ জানতে হবে। এবার আপনি বলুন, যদি এই লোকটা ড্রাইভ জানে না আর ডাইরেক্ট যদি ঘুরিয়ে দেয়, গাড়ি লাফিয়ে পড়বে, ওর গাড়িতে ওকে নিয়ে যাবে না। সেম ওই রকমই একজন ড্রাইভার আজ ড্রাইভ করতে জানে না, পুরুষ তার স্ত্রীকে কিভাবে চালাতে হবে নিজের কর্তব্য বোঝে না। বন্ধুরা আমার, তাহলে আসুন কিভাবে সংসার আমাদের ভালো টিকবে আর চলবে। আপনাকে এই সাংসারিক জীবনের গাড়ি চালাতে গেলে একজন স্ত্রীকে 6টা সার্ভিস দিতে হবে। কথাটি ভালো করে শুনে নেবেন। একজন নারী 6টা কাজ করবে। স্বামীর স্ত্রীর ওপরে হক হলো 6খানটা, আর একজন স্ত্রীর তার স্বামীর ওপরে হক হলো 4টা। স্ত্রীরও হক আছে স্বামীর ওপরে, স্ত্রীর হক হলো 4টা, স্বামীর হক হলো 6টা। তাহলে স্বামীর দুটো বেশি হলো কেন? ও মালিক। তো আসুন প্রথম শুরু করি স্বামী থেকে। স্বামী কি কি হক রাখে স্ত্রীর ওপরে, আর স্ত্রীকে কি কি সার্ভিস দিতে হবে 6টা বয়ান করি, তারপরে 4টা পুরুষের বয়ান করব যে পুরুষকে কি কি করতে হবে আর স্ত্রী কি কি হক রাখে তার স্বামীর ওপরে। তো আসুন, স্বামীর প্রথম হক হলো স্ত্রীর ওপরে। মা বোন কথাটি নোট করেন ভালো করে জীবনে। 1 নম্বর হক হলো স্বামীর খিদমত। স্বামীর খিদমত।
হাদিস হাসান বিন মুহসিন বলছেন যে একদিন আমার ফুফু, আপনারা কি বলেন ফুফু না পিসি? হ্যাঁ ফুফু, আমরা বলি বাড়িতে ফুফু, বাজার ভোজপুরিতে আমরা বলি হামরি ফুয়া, উর্দুতে বলি মেরি ফুফি। হ্যাঁ আমাদের তো ভাষা অনেক, তো আর যখন ভাটিয়া ভাষা বাড়িতে বলি তখন আমরা বলি যে আমার ফুফু। বেশিরভাগ মানুষ বলে বেটি, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ বলে বেটি। তো হাসান বিন মুহসিন বলছেন একদিন আমার ফুফু কোনো কাজ বিশেষে আল্লাহ রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, আমার ফুফু রাসূলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন, কাজ শেষে আল্লাহ রসুলের বাড়ি থেকে চলে আসছেন। আল্লাহর নবী হাসান বিন মুহসিনের ফুফুকে ডাক দিয়া বললেন, ও মহিলা বলো তো তোমার স্বামী বেঁচে আছে না নাই? হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী প্রেজেন্ট আছে, মজুদ আছে, বেঁচে আছে। আল্লাহ পাকের নবী হাসান বিন মুহসিনের ফুফুকে বলছেন, মহিলা তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কিরকম করো? হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খিদমত আমি কতটা করি আপনাকে কেমন করে বোঝাবো? এক কথাই শোনেন, আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমি যতক্ষণ থকে না যাই, আমি যতক্ষণ অস্থির না খাস্তিয়া না যায়, আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করে আমার স্বামীর খেদমত করি। যতদূর আমার পক্ষে সম্ভব আমি স্বামীর খেদমত করি। এবারে নবী বলছেন, ফানজরি আইনা আনতা মিনহু। হাসান বিন মুহসিনের ফুফুকে নবী বলছেন, ফানজরি আইনা আনতা মিনহু। ও হাসান বিন মুহসিনের ফুফু, কথাটা ভালো করে তুমি বেরেনে ইয়াদ করো, স্মরণ করো, তোমার খিদমতটা তুমি কিরকম করেছো, এই খিদমতে তোমার স্বামী খুশি হয় কিনা, এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবা কিনা, এই কথাটা তুমি ভালো করে ইয়াদ করো, স্মরণ করো। আর কেন? ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। কথাটা ভালো করে মাথায় ঘুরাও, স্মরণ করো, ইয়াদ করো যে এই যে তুমি খিদমত করছো বলছো, এই খিদমতে তোমার স্বামী খুশি হয়, আল্লাহ রাজি হয়, জান্নাত যেতে পারবে। কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। একটা হলো। 2 নাম্বার, একজন স্ত্রীর ওপরে স্বামী হক রাখে। ও মা বোন আমার ভালো করে শুনবেন, আপনার ওপরে আপনার স্বামীর দ্বিতীয় হক হলো স্বামীর অনুগত্য করা, স্বামীর কথা মতো চলা, ফরমাবরদারি করা। আমার মা বোনেরা, স্বামীর কথা মতো চলতে হবে। যদি আপনি স্বামীর কথা মতন চলেন, আমার আল্লাহ নবী বলছেন যে যারা স্বামীর অনুগত্য করবে, আমার নবী বলছেন, ও মা বোন আমার, নবী বলছেন 4খানা কাজ যদি মহিলারা দুনিয়াতে করে যায়, 4খানা কাজ যদি মহিলারা দুনিয়াতে করে, কিয়ামতের দিন আল্লাহ 8খানা জান্নাতের দরজা ওই 4টি কাজের বিনিময় খুলে দেবেন আর বলবেন যেটা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। কি 4খানা কাজ? 1 নাম্বার, আমার নবী বলছেন, আলমারাতো এদা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ও মা বোন আমার, আজ আপনার 30 বছর বয়স হয়ে গেল, এখনো আপনি 5 ওয়াক্ত সালাতি হতে পারলেন না, এখনো আপনি নামাজি হতে পারেননি। নামাজের কত গুরুত্ব! আম্মা আয়েশা বলছেন যে আমার যুগের মহিলারা যখন মাইনা হতো, মিন্স আসতো, মাইনা থেকে হায়েজের অবস্থা হতো, হায়েজ থেকে ভালো হলাম কিনা, নামাজ ছুটে যাবে তার ভয়ে, যখন দেখতো হাইজটা কমে এসেছে, এবার পানি আসার মতো লাগছে, তখন ওরা কি করতো? তুলাই মুছে মুছে আমার
কাছে দেখাতে আসতো আর আমাকে বলতো আম্মা দেখেন তো আমি পাক হয়েছি কিনা। কেন? এই ভয়ে যে আমার নামাজ ছুটে গেলে আমি আল্লাহর কাছে জবাবদিহি হয়ে যাব, আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কত আল্লাহর ভয় ছিল, কত গুরুত্ব নামাজের ছিল যে মাইনার অবস্থায়, মিনসের অবস্থায় আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছেন। কিন্তু পাক যখন হয়ে গেল, যদি নামাজ ছুটে যায় তাহলে কিন্তু গুনাহগার হবে। এই ভয়ে হাইজ থেকে পাক হওয়ার আগে তুলাই মুছে মুছে আম্মা আয়েশাকে দেখাতে চলে আসতো। এক নাম্বার, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বরে নবী বলছেন ওয়াসামাত সাহরাহা, আর যারা রমজান মাসের রোজা রাখবে, রমজানের রোজা কোনোদিন ছাড়বে না, ফরজ রোজা আদা করবে। 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে, যারা নিজের ইজ্জতের হেফাজত করবে, যারা বেপরদা চলবে না, যারা নিজকে পরপুরুষের আগাদিকে খোলা মেলা রাখবে না। আল্লাহ রে আল্লাহ, আজ আমার মা বোনদের অবস্থা, ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। কেউ বলে লাল নিব, কেউ বলে কালো, কেউ বলে এই মিনসার ধাগা লক্ষ্য ভালো। মাছওয়ালার আগা দিকে, ফেরিওয়ালার আগা দিকে, কাপড়ওয়ালার আগা দিকে, সবজিওয়ালার আগে। আমার মা বোন যে কি নবী বলছেন 3 নম্বর কি, যারা কি করবে পর্দার খেয়াল রাখবে। এদিকে যাব না, কারণ গতবার পর্দা সম্বন্ধে মনে হয় আমি আলোচনা করেছি, আমার ব্রেনে আসছে, এই জন্য আমি ওদিকে যাব না। আমি শুধু আপনাকে এটুকু দেখাতে চাইছি। 1 নম্বরে নবী বললেন জান্নাতের 8টা দরজা যদি খোলা চাও, 1 নম্বরে 5 ওয়াক্তে সালাত আদায় করো। 2 নম্বরে রমজানের রোজা কোনোদিন ছাড়বে না। 3 নম্বরে নবী বললেন বেপরদা চলবে না। 4 নম্বরে নবী বললেন ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুগত্য করবে, স্বামীর ইতাআত করবে, স্বামীর কথা মতো চলবে, এ স্বামী যেটা বলবে সেটা মানবে। আল্লাহ পাকের নবী বলছেন সব চাইতে ভালো মহিলাকে, মহিলার মধ্যে সব চাইতে ভালো মহিলাকে নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা ওয়া তুতিউহু ইজা আমারা। কত সুন্দর কথা। নবী বলছেন সব চাইতে ভালো মহিলাকে। আপনারা ভয় করিয়েন না, আপনারা ভালো পুরুষকে আপনারও হাদিসটা শোনাবো ইনশাল্লাহ। যেমন ভালো মহিলা, ওরকমই পুরুষ আল্লাহর নজরে সব থেকে ভালো পুরুষ লোককে আপনাকে শোনাবো ইনশাল্লাহ। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহু খুলুকান, এই হাদিস আপনাকে শোনাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো নবী বলছেন সব চাইতে ভালো মহিলা কারা? নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, যখন তার স্বামী তাকে দেখবে খুশি হয়ে যাবে। ভালো নারীর এটা হলো পহচান, স্বামী দেখতে গেলে খুশি হয়ে যাবে, আনন্দ পাবে, যেদিকে দেখবে সেদিকে নেই। বলবেন কেমন করে? একটা উদাহরণ দিচ্ছি। একটা ছেলে দিল্লি গেছে, 3 মাস বিয়ে করে বাড়িতে ছিল, তারপরে দিল্লি গেছে, আর দিল্লি থেকে 3 মাস পরে এবার আসবে বাড়ি। তো নবী ওই কথাই বলেছেন যে যখন তুমি বিদেশ থেকে বাড়িতে যাইবা তাকে খবর দিয়ে দিও। কেন? যে যখন স্বামী বাড়িতে থাকে না তো মহিলারা সাজকুজু কম করে, সৌন্দর্য কম করে। মহিলারা সাজে পুরুষের জন্য। অনেক ছেলে বুঝতে পারে না, বোকা, রাতের বেলাতে শুধু স্ত্রীরা চুল বাঁধে, সেটা করে, পাউডার লাগায়, কেন? স্বামীকে আনন্দ দেওয়ার জন্য। ও একটু কেন সেন্ট লাগাইছে তো সকালে ফের মহকন পেবে, এ লেগে সেন্টে লাগাই না, একটু ভালো তেল দিচ্ছে, পাউডার টাউডার লাগাচ্ছে, চিকন হচ্ছে, স্বামীকে খুশি করার জন্য। ও এদিকে স্বামীকে খুশি করার জন্য সেন্ট যাচ্ছে, মহাকার তেল দিচ্ছে, আর ই বোকা ঘরে একবারে লম্বা করে বিড়ি আর সিগারেট টাইনে গোটে ঘরকে গন্ধ করছে। হ্যাঁ, তো স্বামীকে খুশি করে দিবে তো ফোনে কথা নবী বলেছেন কি তুমি বাড়িতে খবর দিয়ে দাও। এমন কথা হাদিসে বলেছেন নবীজি যে যদি মহিলাদের বেলেট নেওয়ার প্রয়োজন হয়, পাতিখুর ব্যবহার করার, তো ব্যবহার করে পরিষ্কার হয়ে থাকবে। এই কথা নবী হাদিসের মধ্যে বলেছেন। হ্যাঁ, তো খবর আজ বর্তমানে তো भैया ये तो मोबाइल के जमाना बा, और सब कुछ भैया एकदम हाई नंबर वा डायल करी घरे फोन बजाता,
सासू माई कहती है ये दुल्हीन देखा था के कर फोन आइल बा और फोन उठा के पूछाती है बहुरिया के हेलो के बानी जी कहे अरे हम तोहर ऊ हई अरे हम तोहर पति बोला तनी कैसन समाचार बा कहे कुल नीमन बाटे हम घरे आवा तनी फोन उठे कहे के तुम्हें कहे अरे तु चिनते पारली ना हमें तो ओई तो की खबर कहे बाड़ी आसছি कबे ना तो उमुक दिन এবার সোমবারে বাড়ি ঢুকবে বলেছে সকাল 10টার সময় বাড়িতে ঢুকছে দরজায় ঢুকতে মাত্র একটা ছোট ভাই ছিল কইছে দে দাদা আইলো ও দৌড়িয়ে গেছে পিছে পিছে দুটো তিনটা বোন ছিল ওরা দৌড়িয়ে গেছে মা আগিয়ে গেল যে আলী রে বেটা ওদিক থেকে বাবা আগিয়ে গেছে যে আলী রে বেটা আচ্ছা বলেন তো স্ত্রীটারও মন চাইছিল কিনা যে আমিও দৌড়িয়ে যাই সব থেকে বেশি তো ওর মন হবে কেন বাবার তো আরো সন্তান আছে মার আরো ছেলে আছে ভাইয়ের আরো বোন আছে বোনের আরো ভাই আছে কিন্তু এই স্ত্রীর কি আর স্বামী আছে খায়া না খায়া তো ওটাই একটাই তাহলে ওর কত ইচ্ছা হতে পারে দৌড়িয়ে যাওয়ার কিন্তু যেতে পারে না লজ্জাবতী মহিলা কেন আর এই সমাজ মূর্খ সমাজ যদি চলে যায় তো তানা দিবে তাকে যাওয়াটা ভালো যদি চলে যায় সালাম দিয়ে হাতে ব্যাগটা ধরে নিয়ে আইগে নিয়ে আসতো এটাই হলো নিয়ম কিন্তু যদি চলে যায় শাশুড়ি কি বলবে এ নাম করবে না আমার বৌমা খুব ভালো রে যেমনি বেটা এলো সালাম দিলে ব্যাগ ধরে নিলে আজ্ঞে নিলে আর খুব আপ্যায়ন করলে এই কথাটা বলবে না কি করবে আটি জানিস আটি তোর ভাসুর আছে ছেলে পিলা সবটি আছে আমি আছি আর লয়া বহু উঠে সবজি কাটা বাদ দিয়ে উঠে দৌড়িয়ে চলে গেছে সমাজ মূর্খ এখনো দরকার ছিল এই মহিলা তাকে সম্মান করে আজ্ঞে নিয়ে আসবে সালাম দিবে কিন্তু এই সমাজ তাকে করতে দেবে না তার কারণ হলো ও বুঝতেই পারে না আমার বন্ধুরা এবার স্ত্রীটা খালি দেখার লেগে একটু মুখখান দেখার লেগে খালি বারবার একটু করে চোখ কাইত করছে যে দেখতে পেতাম 3 মাস থেকে দেখিনি আর স্বামীও খালি চেষ্টা করছে কিন্তু বাপের জন্য মা বসে আছে শরমে মানে কিছু বলতে পারে না খালি ভোগা দিয়ে কাশছে আর এর করছে মানে লম্বা করে মুখখানটা একটু বাইর করছে যে তাহলে একটু আমার দিকে করবে যেমন ও একটু এদিকে ও বুঝতে পারছে যে আমাকে এরকম করছে ও তো একটু কায়েত করে এভাবে তাকালছে যেমনি তাকা নজরে নজর পড়েছে একবারে এরকম করে একটু চোখ মেরে দিয়েছে আচ্ছা বলেন তো খুশি হবে কি হবে না হবে নবীজি বলছেন এটা হলো সবচাইতে ভালো মহিলা ভিতরে যদি দুঃখের পাহাড় ভাঙে কষ্ট ভরা থাকে তাকে লুকিয়ে স্বামীকে খুশি করে দেবে নবী বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা স্বামী দেখলেই খুশি হয়ে যাবে ও তুতিউহু এজা আমারা আর স্বামী যখনই কোনো আদেশ দেবে চট করে তাকে মেনে নেবে করে ফেলবে এটা হলো ভালো মহিলা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু তারপরে নবী বলছেন আর ও কি করবে না তার বডি আত্মা দেহ থেকে এবং তার মাল থেকে যেটা স্বামী পছন্দ করে না সেটা করবে না কথাটা হয়তো ভালো করে বুঝতে পারলেন না আমার স্ত্রী আর আমার ভাই যদি তাকে চিমঠি কাটে এটা কি আমি পছন্দ করব আপনি কি করবেন না কেউ আমরা পছন্দ করব না আমার মাল আর আমার স্ত্রী কাউকে খাওয়াবে অপরকে দেবে এটাকে পছন্দ করব না এই কথাই নবী বললেন তার মাল থেকে এবং তার দেহ থেকে যেটা স্বামী ভালোবাসে না সেটা করবে না যদি না করে স্বামী যেটা বলে সেটা চট করে করে ফেলে আর যদি স্বামীকে দেখতে মাত্র স্বামীকে খুশি করার চেষ্টা করে হাসিয়ে দেয় আনন্দ দেয় এই মহিলা হলো সবচাইতে ভালো মহিলা তো 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলবে যেটা বলবে স্বামীর এতাত করবে ফরমাবরদারি করবে যেটা বলবে সেটা মানবে এবার মহিলারা প্রশ্ন করে বসতে পারে আচ্ছা মৌলভী সাহেব স্বামীরকে প্রত্যেকটা কথাই মানতে হবে স্বামীরকে প্রত্যেকটা কথাই মানতে হবে আমার স্বামী তো এমন লোকের লোক সব স্বামী কি একরকম সব পুরুষ একরকম আছে নেই বিভিন্ন মেজাজ আছে বুখারী শরীফে একটা লম্বা হাদিস আছে 11টা মহিলা নিজের স্বামীর মানে গুণ বদগুণ বয়ান করছে মহিলারা যখন এক জায়গায় হয় গল্প সল্প করে এক ক্লাসে 4টা মেয়ে পড়ছিল পড়তে পড়তে 4টারই বিয়ে হয়ে গেছে তো অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি এবার জালসাতে
এক জায়গাতে এসে কোন হিসাবে 4টা মেয়ে দেখা হয়ে গেছে, তো গল্প হবে কি হবে না? কইছে তুই রোজিনা নাকি রে? কইছে হ্যাঁ। চিন্তা কইছে আরে তুই খালেদা নাকি? কইছে হ্যাঁ। তুই কইছে মার্জিয়া নাকি তুই? হ্যাঁ। কইছে তুই সালমা নাকি? এবার 4টা বান্ধবী এক জায়গায় হয়ে গেছে। তো হচ্ছে তোর বিয়ে কখন হলো? না তো 1.5 বছর। তোর বিয়ে কখন হলো? না তো 18 মাস। তোর বিয়ে কতদিন হলো? সবাই নিজে নিজে গেছে। এবার বলবে কিনা কিরকম স্বামী পেয়েছিস, ও বলবে তুই কিরকম পেয়েছিস, শ্বশুর কিরকম, শাশুড়ি কিরকম, গল্প করবে। তো নিজের নিজের স্বামীর তো যে যেরকম বলবে, তো সব স্বামীর মেজাজ কি একরকম হয় না? তো বুখারী শরীফে 11টা মহিলার গল্প আছে একটা স্বামী নিয়ে। তো অত লম্বা তো বলা যাবে না, তবে 2-1টা কথা বলছি এই জন্য, একটা আপনাকে মিশাল দেওয়ার জন্য, উদাহরণ দেওয়ার জন্য। তো একজন মহিলা বলছে জাউজি কাল আসাদে, বুখারীর ইবারত কি, জাউজি কাল আসাদে, আমার স্বামী হলো বাঘের মতো। তো এটা ভালো গুণ না খারাপ গুণ ভাই? বাঘ যখন বের হয় জঙ্গলে সব পশু লুকিয়ে যায়, ও আর ভয়ে সব ভয়ে টুকুর টুকুর করে তাকায়। মানে আমার স্বামী এত রাগা যে তার ভয়ে আমরা কিছুই বলতে পারা যায় না। আর একজন বলছে জাউজি কাল আরনাবে, আমার স্বামী হলো খরগোশের মতো। খরগোশের মতো, বলছে খরগোশের মতো মানে কি? মানে খরগোশ যেরকম লরম, লাড়তে গেলে একবারে তুলতুলে লরম, আমার স্বামী ওরকম লরম। আর একজন বলছে জাউজি কালাইলু তেহামা, আমার স্বামী হলো তেহামার রাতের মতো। তেহামা একটার যে জায়গা আছে যেখানে ঠান্ডাও হয় না গরমও হয় না, এয়ার কন্ডিশনের মতো। মানে বুঝাইতে চাইছে আমার স্বামী না বেশি লরম না বেশি গরম, একবারে মধ্যম। তো এটা হলো সব থেকে ভালো গুণ, যে এই গুণটা যে স্বামী অত হিলাও চলবে না, রাগাহাও চলবে না। আমার বন্ধু, আমার ভাই জানেরা, এবার মহিলারা এই প্রশ্ন আমাকে করতে পারে, আচ্ছা মৌলভী সাহেব আপনি বললেন স্বামী যেমনই বলবে করে ফেলবে, তাহলে স্বামী যদি আমাকে 3 দিন পরে পরে মারছে আর বলছে তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আয়, তাহলে কি এটাও মানতে হবে? 3 দিন পরে পরে মারছে আর কইছে আজ ঘড়ি লিয়াই, আজ এইটা দিতে বল, আজ ওটা দিতে বল, তাহলে কি এটাও মানতে হবে? আমার স্বামী এমন লোকের লোক, দিল্লি থেকে কাপড় লিস, দিল্লিতে ছেলেটা থাকে, তখন ও দিল্লি থেকে কাপড় লিসে দেখেছে মেয়েরাকে নেকেট কাপড় বানায়, এখান থেকে মিনি স্কর্ট, হাফ এখান থেকে মিনি স্কর্ট পরা, আর ছোট ছোট গেঞ্জি পরে, আর আলকাতরা লাগিয়ে, আর চুলকোটাকে ওপর দিকে বেঁধে চশমাটাকে এখানে বাঁধিয়ে দিয়েছে, হাঁটছে। তোকে দেখে খুব ভালো লেগেছে, কইছে এবার যাব আর যাইয়া তখন এগুলো পরাবো স্ত্রীকে, কিনে লিসছে। আনার পরে যদি বলে এই এগুলো পর, তো এটা তো আর হুকুম, ওর স্ত্রী কিনা না মোহর দিয়ে লিসছে, এবার বলছে এগুলো পর। কইছে ছি এগুলো কাপড় পরা যায় নাকি, আমি পরবো না। কইছে না তুই শুনিস নি ওই মুলবিটা, যে পূর্ণিয়ার মুলবিটা বলছিল জালসাতে, যে স্বামী যে যেমনই বলবে তেমনই করে ফেলতে হবে। আমি বলছি তুই পার, তাহলে কি পরবে নাকি? হ্যাঁ, ওই কাপড় পরে মান সম্মান থাকবে না, যে কাপড় পরলে গুনাহ হবে, তাহলে কি এই কাপড় পরা যাবে? স্বামীর হুকুম মানা যাবে? আরও আপনাকে বুঝাই, এক মহিলা, এমনও লোক আছে যার, এমন মহিলা আছে যার স্বামী 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, মদ খায়, নেশা করে। এইরকম স্বামী রোজার অবস্থায় রোজা রাখে না, আর রোজার অবস্থায় মদ খেয়ে এসে কইছে কোন দিকে গেলি, শোন এখানে আয়, ঘরে আয়। কইছে কেন? এখন তুমি জানো না রোজা, রোজার অবস্থাতে এগুলো কথা কইতে তোমাকে শরম লাগে না? কইছে শোন, মৌলবিটা কহেনি যে স্বামীর এত বড় হক যে যদি তোমার একটা রুটি হাতে থাকে, একটা খোলাই থাকে, তুমি যদি চুলার পাড়ে থাকো আর তোমার স্বামী যদি ডাক দিয়ে দেয় হাতের রুটি ভেঙে দাও, খোলার রুটি ছেড়ে দাও, আগে স্বামীর কাছে যাও, তুই কি শুনিসনি ঘরে আয়, তাহলে কি তার কথা মানতে হবে নাকি? না বোন না, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করতে গেলে আল্লাহর নাফরমানি হবে, যেই কাজটা
করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, যেই কাজটা করতে গেলে গুনাহ হবে, এই কাজটাতে কাউরির কথা মানা যাবে না। সেই স্বামী হোক না কেন তারও কথা মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কথাই তার অনুগত্য করা লাগবে, তার কথা মেনে চলতে হবে। গুনার কাজে যদি স্বামী বলে তুই গুনাহ কর, এটা কর, নামাজ পড়িস না, ফরজ রোজা করিস না, আমার কাছে আয়, তাহলে তার কথা মানা যাবে না। আমার মা বোনেরা, এই যদি চারখানা কাজ নবী বলে দিলেন, একটা 4 নম্বরে যারা স্বামীর এতাআত করবে, কথাটি মনে থাকলো। 1 নম্বরে ফরজ নামাজ ছাড়বেন না, 2 নম্বরে রমজানের রোজা কোনোদিন ছাড়বেন না, 3 নম্বরে নিজকে বেপরদা রাখবেন না, 4 নম্বরে স্বামীর অবাধ্য চলবেন না। যদি এই 4খানা কাজ করতে পারেন, নবীজি বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8খানা দরজা আপনার জন্য আল্লাহ খুলে দেবেন আর বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। 2টা হক হয়ে গেল। স্বামীর 1 নম্বর হক বললাম, স্বামীর খিদমত করতে হবে। 2 নম্বরে স্বামীর কথা মতো চলতে হবে। 3 নম্বরে নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। স্বামীর বিনা কোনোই কাজ করতে গেলে 3 নম্বর হক হলো স্বামীর স্ত্রীর ওপরে যে স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামীকে ইজাজত নিয়ে কাজ করতে হবে। নবীজি বলছেন এমনকি নাফল রোজাটা যদি মহিলা রাখে, নাফল রোজাটাও যদি রাখতে চায়, তবে স্বামীর ইজাজত নেওয়া লাগবে। নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। নবীজি বলছেন কোন মহিলার জন্য এটা হালাল নয়, আন তাসুমা, কি ও রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী মজুদ আছে, ইল্লা বিইজনি, কিন্তু স্বামীর ইজাজত নিয়ে যদি রাখতে পারে, তাহলে 3 নম্বর হক হলো কোনোই কাজ করতে গেলে স্বামীর ইজাজত নিতে হবে। এটা হলো স্বামীর 3 নম্বর হক। 4 নাম্বার, খাসতে গেছেন 10-20 মিনিট রুকেন না, খালি পয়েন্ট কোটা নিয়ে যান, জীবনে একটা বড় কাজ দিবে। রাত তো হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু খুব শর্টে আমিও টেনে যাচ্ছি, মাত্র একটা করে হাদিস পড়বো আর আপনাকে যাচ্ছে বুঝিয়ে চলে যাব। বেশি লয়। কয়টা হয়ে গেল? 3টে হয়ে গেছে, আর বাইচেছেন 9টা না, কয়টা? 7টা। 10টার মধ্যে 3টে হয়ে গেছে। এগুলো খুব ছোট করে সারবো আপনাকে। 4 নাম্বার হক হলো একজন স্ত্রীর ওপরে তার স্বামীর। আমার মা বোন ভালো করে শুনেলেন, নবীজি বলছেন লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তুআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। 4 নাম্বার হক হলো স্ত্রীর ওপরে তার স্বামীর, যে স্বামীর মাল থেকে সে নিজের মনে খরচ করবে না। স্বামীর মাল থেকে খরচ করবে না। এবার বলবেন মুলি সাহেব, স্বামীর এজাজত ছাড়া খরচ করতে পারবে না, স্বামী আছে বিদেশে, স্ত্রী আছে বাড়তে, বাড়িতে টাকা তো আছে কিন্তু লবণ শেষ হয়ে গেছে, তাহলে কি করবে? ফোন করবে, এজাজত নিবে যে লবণ নাই, লবণ কিনি। যেটা বাড়ির জরুরি জিনিস সেটা তো নেওয়া লাগবে, ওটা স্বামীর দায়িত্ব আছে, ওকে দিতে হবে। কিন্তু অনেক সময় মহিলারা চুরিও করে, টাকা কিছু আছে, স্বামী জানে না, টাকাকে মেরে দিলে, চাটিয়ে রেখে নিলে। ফসল পানি হলো 10 কেজি চাল বিক্রি করে নিলে। আমাদের এলাকায় প্রচুর ভুট্টা হয়, 5 বড়া গলি থেকেই আলাদা করে বিক্রি করে দিলে। এইভাবে যারা টাকাই করে আর বিনা অনুমতিতে অপচয় নষ্ট করে, তার ব্যাপারে নবী বলেছেন কোনো মহিলার জন্য এটা জায়েজ হবে না। এটা মহিলার স্বামীর হক। 4 নম্বর হক যে তার মালের হেফাজত করবে, তাকে তার অনুমতি ছাড়া খরচ করবে না মাল। 5 নম্বর
আল্লাহ পাকের নবী বলছেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। 5 নম্বর স্বামীর হক হলো স্ত্রীর ওপরে। আমার মা বোনেরা ভালো করে শুনেলেন, নবীজি বলছেন যে মহিলার ওপরে স্বামীর 5 নম্বর হক, যে স্বামী যখন বাড়িতে না থাকবে তখন তার বাড়িতে অপর পুরুষকে ঢুকতে দিবে না, তার বিছানায় অন্য পুরুষকে ডাকবে না, তার বাড়ির হেফাজত করবে, তার বাড়িতে অপর পুরুষ ঢুকতে দেবে না। তার 6 নম্বর হক আল্লাহ পাকের নবী বলছেন যে 6 নম্বর হক হলো আর স্বামীর না শুকরি করবে না। যেই অবস্থাতে থাকুক স্বামীর না শুকরি করবে না, শুক্রগুজারি করবে। না শুকরি করাটা খুব বড় গুনাহ। আজ আমার মা বোনেরা বুঝে না, একটু যদি কমি হয়ে যায় না শুকরি করে দেয়। আপনি জানেন, আপনারা শুনে আছেন নবী ইব্রাহিমকে চিনেন? নবী আমার ইব্রাহিম ছিলেন নমরুদ যাকে আগুনে ফেলে আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর প্রাণ। আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর প্রাণ। আমার নবী বেঁচে গেলেন, পশম জ্বলল না। কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার মুহাম্মদ ছিলেন তাইফের মাঠে, তিনি গিয়েছিলেন আঘাত খেয়ে রঞ্জিত হলেন, রক্তই তিনি রক্তিত হলেন। আঘাত খেয়ে রঞ্জিত হলেন, রক্তই তিনি রক্তিত হলেন। তবু আমার দয়ার নবী বদুয়া দিলেন না, কত যতনে বানায়া ছো আল্লাহ